ফর্মালি ওভাবে শুরু করার কোনো বিষয় আছে কিনা আমি আসলে শিওর না, কারণ আমাদের আসলে আমরা অভিযান পরিচালনা করতে আসছি। আপনারা জানেন যে এখানে আমাদের বেশ কয়েকটা মানে হসপিটাল আছে, মেন্টাল হসপিটাল আছে, আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আছে, আমাদের কৃষি ইউনিভার্সিটি আছে। এখন এখানে আমাদের সেবা প্রার্থীরা এখানে আসেন, আমাদের সেবা যারা প্রদান করার জন্য যারা রেসপন্সিবল ডক্টররা এখানে আসেন, শিক্ষার্থীরা আসেন। তো এইখানে আপনারা দেখেছেন যে আসলে এই রাস্তা দুপাশে ফুটপাত দখল করে অবৈধ যেভাবে যে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, এতে আসলে রাস্তা দখল করা হয়েছে জনস্বার্থের জন্য ক্ষতিকরভাবে এখানে ব্যবসা পরিচালনা করছে। আর প্রকৃতপক্ষে এটা তো সিটি কর্পোরেশনের ফুটপাত, সিটি কর্পোরেশন এই ফুটপাতের এর জন্য দায়বদ্ধ। তো আপনারা জানেন যে আসলে আমরা কোনো ভিনগ্রহের অধিবাসী না। আমাদের এখানে যে লোকজন এখানে যারা ব্যবসা বাণিজ্য করছে তারা আসলে মুষ্টিমেয়, আর কিন্তু এই মুষ্টিমেয় তারা তাদের বাণিজ্য করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে সেবা প্রার্থী তাদের ক্ষতি করছে। তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এখানে আসছি। আমাদের জানেন অজস্র সীমাবদ্ধতা আছে, অজস্র দায়বদ্ধতাও আছে আমাদের। তো সে দায়বদ্ধতা এবং সীমাবদ্ধতার যে সম্মিলন, যেটা রিকনসিলিয়েশন, যেটা আমরা রিকনসাইল করে আমরা আসলে আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা আজকে এখানে আসছি, আমাদের পুলিশ ফোর্সে এসেছে, আমরা শীঘ্রই অভিযান শুরু করব। তো অনেকে হয়তো ভয় পেয়ে ইতিমধ্যে দোকানপাট সরিয়ে ফেলেছে। তো এটা আসলে আপনারা একটা প্রশ্ন করেছেন যে দোকানপাট তো অনেকে সরিয়ে ফেলেছে, আবার আমরা অভিযান শেষ করার পরে আবার তারা এখানে হয়তো তারা চলে আসতে পারে। তো বিষয়গুলো আসলে চ্যালেঞ্জিং আমাদের জন্য, আপনারা যেরকম বলছেন, কারণ আসলে আমরা তো আলাদা কোনো পক্ষ না। আমরা যারা ব্যবসা করছে, আপনারা যারা সাংবাদিক, যারা সেবা প্রার্থী, আমরা সবাই আসলে এই দেশের মানুষ, এই দেশের একটা আমরা ইউনিফাইড ফর্মে আমরা জনগণ। তা আমাদের সকলের যার যার জায়গা থেকে আসলে এটা নিশ্চিত করতে হবে যে আজকে উচ্ছেদ করার পরে এখানে যাতে পুনরায় দোকানপাট যাতে না বসে। আমাদের বিশেষ করে এখানে ছাত্ররা যারা আছেন তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্থানীয় যে সমস্ত, এখানে তো আলাদাভাবে স্থানীয় কোনো কমিউনিটি নেই, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। তো সেখানকার এই সকল প্রতিষ্ঠানের ছাত্ররা সম্মিলিতভাবে প্রকৃতপক্ষে জনগণের স্বার্থ আফেল করার জন্য, নিশ্চিত করার জন্য এখানে যাতে ভবিষ্যতে এই দোকানপাট যেগুলি আমরা উচ্ছেদ করব তারা যাতে পুনরায় বসতে না পারে, সেটা তারা নিশ্চিত করার জন্য নিজেরা বসতে পারেন, নিজেরা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারেন, নিজেরা কাজ করতে পারেন, এবং সময়ে সময়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা তাদের সাথে আজকে এখানে বসবো। আপনারা যে দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে এখানে আবার যদি বসে, আমরা এখানকার যে ছাত্র যারা আছেন আমরা তাদের সাথেও কথা বলবো, তাদের সাথেও আমরা বসবো, সো দ্যাট এটা যাতে আসলে স্থায়ী একটা সমাধান হয়। আর আমরা আমরা কমিটেড, সময়ে সময়ে আমরা অভিযান পরিচালনা করার জন্য আমরা কমিটেড, এখানে হোক এবং অন্য যে কোনো জায়গায় হোক, যেখানে আমরা একবার উচ্ছেদ করেছি সেখানে আমরা যাতে আবার যেতে পারি। এবং আপনারা জানেন যে এটা আমাদের দায়বদ্ধতার জায়গা, আবার আমাদের সীমাবদ্ধতার একটা জায়গা আছে। আমরা নিজেরা অভিযান করতে পারি না, আমাদের প্রচুর ফোর্স লাগে, আমাদের প্রচুর, আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন ধরনের যানবাহন এসেছে, সেই বাহন লাগে। তো এই সব কিছু একত্র করে যে আসলে যে অভিযান পরিচালনা করা, এটা আমাদের দায়িত্ব, বাট এটা চ্যালেঞ্জিং। তো আমরা এই সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা দুটাকে সম্মিলন করে আমরা আসলে এখানে কাজ করার জন্য ছাত্রদের পক্ষ থেকে। এবং এখানে কয়েকজন দোকানি বলেছিল যে কিছুটা রাজনৈতিক ছত্রছায়ায় এই ব্যবসাগুলো করা হচ্ছে, এই যে এখন উচ্ছেদ করে গেল আবার আসবে, হ্যাঁ, ওইটা কিন্তু রাজনৈতিক একটা ক্ষমতা বলের অধীনে এটা জিনিসটা হচ্ছে। তাদের সাথে আপনাদের বৈঠক হবে কিনা? যেহেতু বলছেন যে ছাত্রদের সাথে আপনারা বৈঠক করবেন, ছাত্রদের কিন্তু কাজ না এখানে বসে বসে দোকান আবার বসবে কিনা বসবে না এটা না, কিন্তু রাজনীতি আমি আসলে ওরকম স্পেসিফিক ছাত্রের কথা বলিনি। আমরা বলছি যে প্রকৃতপক্ষে এখানকার যে স্টেক হোল্ডার যারা আছেন, যারা প্রকৃতপক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে বিভিন্নভাবে সম্পর্কিত, আমরা তাদের সাথে কথা বলবো যে এটাকে আসলে কি করা যায়, স্থায়ী ফর্মে এটাকে কিভাবে আনা যায়, যে এটা যাতে এইভাবে মুক্ত থাকে, হকার মুক্ত থাকে, যাতে ভ্রাম্যমান দোকানপাট মুক্ত থাকে, জনগণের চলাচল যাতে অবাধ থাকতে পারে, সেটা কিভাবে নিশ্চিত করা যায়। আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, আলাদাভাবে, ঠিক ওরকম ছাত্র না, আমরা সকলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আপনাদের অভিযান 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন 11:45 বাজে, এখনও শুরু করেননি, আর বারবার
দায়বদ্ধতা সীমাবদ্ধতার একটি কথা বলছেন। জি 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 আসলে এই যে লং টাইম